জোরপূর্বক জমি দখলের চেষ্টা, এলোপাথারি হামলা এক যুবকের উপর, ঘটনায় আইনের দ্বারস্থ ওই যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ইন্নাথপুর এলাকায়। জানা গিয়েছে বিগত 7 বছর ধরে ইন্নাথপুর মাঠের জমিতে চাষাবাদের কাজ করে আসছেন মোশাররফ শেখ সহ টনি শেখের পরিবার। অভিযোগ, সেই জমি হঠাৎই জবরদখল নিতে আসেন নুজের ফরাজি ও তার ছেলে রশিদ। ঘটনায় আইনের দ্বারস্থ হলে সালিশি সভার জন্য দুই পক্ষকে ডেকে পাঠানো হয়। অভিযোগকারী মোশাররফ শেখের পরিবার হাজির হলেও অভিযুক্ত নুজের ফরাজির পরিবার সালিশি সভায় হাজির না থাকায় জমির প্রকৃত মালিক মোশাররফ শেখ সহ টনি শেখের পরিবারকে চাষের কথা বলেন পুলিশ। সেই মতোই জমিতে চাষ করতে গেলে আজ রশিদ এবং তার পরিবার এলোপাথারি নিয়ে টনি শেখের উপরে প্রথমে চড়াও হয়, আক্রমণ করে। ঘটনায় রশিদ সহ তার পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও খবর উঠে আসছে। ঠিক কি ঘটেছে, কি বলছেন অভিযোগকারী টনি শেখ, শুনবো তার কথা। আমার দাদু আজ মানে 60 বছর থেকে এই জমিটা করছে, তো আজকে এরা হঠাৎ এসে আমাদের জমিটাকে ভাঙ্গি চুরি নিয়েছে গায়ের জোরে। তো আমরা নিষেধ করছি এরকম করছে কেন, তো বলছে যা পারবি তাই করে নিবি, ওই নুজের তো বলছে যা পারবি তাই করে নিবি। তখন আমরা বলছি যে তখন আমরা তো আর ওদের সাথে ঝামেলা করতে পারবো না, তাই থানা রাখতে গেলাম। থানা ওদেরকে 2 দিন ডাকলো, 2 দিন ডাকার পর ওরা যায় না, ওরা বলে অসুখ, আমার অসুখ নাই হসপিটালে, হ্যাঁ তো এখানে আছে। তো আমরা আজকে আমাদের ওই জমিটা চাষ করে আল্লাহকে মানে বাঁধতে আসছি, আর ওরা এসে আবার আমাকে মারধর করলো, দেখলেন তো ভিডিওতে মারধর করলো। দিয়ে তখন ফেলে দিল, আমাকে তুলে দিল, ট্রাক্টরওয়ালাকে মারতে গেল, ট্রাক্টরওয়ালা চলে গেল। এরকমভাবে এসে এরা ঝামেলা করছে। প্রশাসন ওদেরকে ডাকিছে, প্রশাসন 2 দিন ডাকিছে, না থানায় যাচ্ছে না, আর বলছে আমার অসুখ হ্যান ত্যান নাই আমি। কিন্তু আজকে আমরা আইল বাঁধতে চলে এসেছি, কারোর অসুখ না, সবাই চলে এসছে আজকে সবাই চলে এসছে, সবাই ঠিক আছে। দেখলেন তো ভিডিওতে, দেখলেন তো সবাই চলে এসেছে ওরা। অভিযুক্ত নুজের শেখ, তার কি বক্তব্য উঠে আসছে এই ঘটনায়, শুনবো এবার। আইল ভাঙলে আমি বারণ করিনি, গলা ভেঙে ফেললাম, ওকে আটকাবো না। কথা হলো দীর্ঘদিন বলছে তো স্যার, ওটা মিথ্যা কথা বলছে। কেন যে এই জমিটা এর বাবা বহিন আছে, সেই বহিনকে এই জমিটা দেয়, সে আমার খালা শাউরি হয়। এই জমিটা দীর্ঘদিন ধরে খাচ্ছে, বুঝতে পারলেন। তার ছেলে মেয়ে না হওয়া থাকে, খাতে খাতে এরা দাগে দাগে জমি না দিয়ে এখানে ছিল, এই জমিটা ওদের নামে ছিল। সেই জমিটাকে এবার বহিনদেরকে এবার বিস্তারিত করে দিয়ে, মানে তাদেরকে বেচাইলো আর কি, তারা গরিব মানুষ, পরে মেয়ে ছেলে পরে ঘর করে, তাদেরকে বিতাড়িত করে দিয়ে এই জমিটা ওরা দখল করে নিল। দখল করে নেওয়ার পর ও মেয়েটা কাঁদতে কাঁদতে এসে বললো, বাবা জমি আমি আর রাখতে পারবো না, আমি তোমার কাছে বিক্রি দেবো। তারপরে ওর এক ভাই, সেও বিক্রি করে দিল আমার কাছে। আমার এখানে 15 কাঠা জমি আমি ওদের নিয়েছি। এই ক্লাস্টারের ঘর আমার অনেক দিন থেকে ক্লাস্টার ঘর আছে, আপনি দেখতে পারেন। তার আগে ও ছিল না, তার আগে থেকে তার আমার দখলে কোনটা রয়েছে এবং আমার দখলে বলতে গেলে এই জমিটা পুরো একটা দাগ, তার মধ্যে আমি 2 অংশ কিনেছি আমি, আর ওদের 1 অংশ। আচ্ছা মাটি কেটেছি, বলছে ভাটা ভুটিতে না, আমি এমনি মাটির বোঝাবার জন্য, বাড়ি ঘরের জন্য। আমার মাথাতে ওই যে এখনও সাংবাদিক দেখতে পাচ্ছে যে আমি ধান লাগিয়েছি, আর ওই সোজাই আমার জমি আছে। আর ওই যে সব গাছপালা আছে এগুলা ও বুলুক ছেলের মতো হাত দিয়ে এমনি হয়েছে স্যার, ওটা মিথ্যে কথা বলছে। আর এই দেখেন এইখানে এই কুলের গাছ, দেখেন আপনি দেখেন এই কুলের গাছ কাটিয়ে দিয়ে আমি আইল দিয়ে আসবো, আমি নকশা করে দেখা লাগে, আপনি বুঝতে পারবেন। ওই জমিটা ওদের, আর আমার শাউরি মা 3 ফুট জমি পাইছি, তো 3 ফুট জমি দিয়ে আসি, আর ওই তার সত্ত্বেও সমস্ত এখানে। আর এরা এই জমির মালিক আমি, এই জমিটা মালিক তো আমি, এই মালিক এখন ও সাজিয়েছে একসাথে। অভিযোগকারী মোশাররফ শেখ, তার কি বক্তব্য, শোনাবো সেটা। মাঠান জমি, এটা হচ্ছে মাঠান জমি, এখানে কোনো রাস্তা নাই, নাই, এটা মাঠান জমি। আমি বলছে যে আমাকে ট্রাক্টর যেতে দেয় না, ট্রাক্টর যেতে গেলে মেন রাস্তা লাগে, মেন রাস্তার লাগে, পিচ রাস্তা লাগে, সেই সব। এটা হচ্ছে মাঠান জমি, মাঠান জমির মাটি কাটি নিয়েছে, বলছে যে রাস্তা আছে, আছে, দিয়ে আমাকে পেছনে দিচ্ছে আর ফোন লিছে। আগে আমার ছিল, আমি কলাই বুনবো বলি আমি আসিছিল, আজ 3 দিন হলো, তো বাজারঘাটে আসি দেখছি তো আমার এখান থেকে কলাই বুনি দিচ্ছে আধখান, দিয়ে আমাকে পেছনে রেখেছে, হচ্ছে অফার পেছনে আমরাই করছিলাম এই জমিটা। দিয়ে তারপরে থানায় ডাক হলো, 2 দিন ধরে 10টার সময় জমিটা থানায় গেছিলাম, থানায় যাই, তারপরে 2 দিন ধরে ডাক হলো যে
এদেরকে ডাক হলো, নুজদেরকে ডাক হলো, দুদিনের মধ্যে গেল না, বললো যে হসপিটালে আছি। থানা ডাকলো তো বললো হসপিটালে আছি। তারপর আজকে আবার ডাকলো তো বললো যে যাবো করতে করতে যাইনি। হচ্ছে ব্যাপার। চাষ করতে এসছি, আমরা চাষ করতে এসছি। আমি তো কলা বিনতে হবে, আমাকে কলা বিনতে হবে, আমার জমি কলা বিনতে হবে আমাকে, জোর করে চাষ করেছে। হচ্ছে ব্যাপার, আমি চাষ করতে আসবো। ট্রাক্টর আসলো, এখন আবার ট্রাক্টর আবার ঘুরে দিল। অভিযুক্ত রশিদ মন্ডলের কি বক্তব্য উঠে আসছে এই ঘটনায়, আসুন শুনি। আমার বোনা জমিকে এইভাবে ভাঙিয়ে ওরা আইল বানছে। বিষয় হলো জমিটা আমার একটাই দাগ, তাতে আমার 15 কাঠা, ওর হচ্ছে 10 কাঠা। তাতেও লিজের মতন ও রাস্তার দিকে ও ভাগ করে নিয়েছে লম্বা করে। আমার কোনো গাড়ি যদি আসে ভুঁই চাষার জন্য ও বাধা দেয়, আসতে দেয় না। তাহলে একই দাগে জমি আমার, তাহলে আমার তো ফন্ড পাবো। সে অনুযায়ী আমি ফন্ড নিয়ে আমি ভুঁই চষেছি। তাতে ওরা চলে গেছে, কিছু আমাকে বলেনি। আজ কমপ্লেন করেছে, করে এসে আবার আমার এই আইল বাঁধছে। কিন্তু অবশ্যই আপনার জমি মানে দলিলে কোনটা রয়েছে, সামনে না পিছনে? আমার দলিলেও আর কোনো মানে সামনে পেছনে উল্লেখ নাই, ওরও নাই। জমিটা হচ্ছে আমি ওর এক কাকার ঠিন কিনেছি, এক ফুপুর ঠিন কিনেছি, আর ও আর বাবার সম্পত্তি পেয়েছি। আপনি কোন দিকটা কিনেছিলেন? হ্যাঁ, আপনি কোন দিক কিনেছিলেন? দেখুন দাদা, আমার তো কোনো উল্লেখ করে নাই। না, আপনি তো কিনেছিলেন, তখন তো একটা জমির দিক নির্ণয় করা ছিল। দিক বলতে গেলে আমি এই শুধু আমি রাস্তা দিয়ে করে কিনেছি। পরে আরেকটা আমার নিচে আরেকটা জমি আছে, এটা হচ্ছে 202 দাগ। যার ঠিনে কিনেছেন সে কোন দিকে থাকতো তখন, আবাদ করতো? সে গোটা জমিটাই করতো, গোটা জমিটাই করতো, পুরো জমিটা উনি করতো। তুই আমাকে দিয়েছে, তারপরে আমি জমিটা নিয়েছি। পরবর্তীকালে ওরা আসছে, ওরা এই জমিটা ছিল। ওরা যে বলছে আজ আমরা 50 বছর দেরি করছি, 70 বছর দেরি করছি। 70 বছর তো ওর বাবাই বাস করেন এই জমিতে, তো উনি কি করলো? আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর এই ঘটনায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। জোরপূর্বক জমি দখলের চেষ্টায় এলোপাতাড়ি হামলা এক যুবককে, ঘটনায় পুলিশের দ্বারস্থ ওই যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার ইন্নতপুর এলাকায়। জানা যায় যে বিগত 60 বছর ধরে জলঙ্গি থানার ইন্নতপুর এলাকায় এই মাঠের জমিতে রীতিমতো তারা চাষাবাদ করছিলেন দুটি পরিবার। তার মধ্যে একটি হচ্ছে মোশাররফ শেখ এবং অন্যটি হচ্ছে টনি শেখের পরিবার। তারা দীর্ঘদিন ধরে এই জমিতেই চাষাবাদ করছিলেন, কিন্তু গত সোমবার তারই পার্শ্ববর্তী এলাকার এক ব্যক্তি, যার নাম হচ্ছেন নুরেজ ফরাসি এবং তার পুত্র রশিদ শেখ, তারা রীতিমতো এই জমিতে জোরপূর্বক অধিগ্রহণ করার জন্য আসেন এবং চাষাবাদে বাধা দেন। আর এই ঘটনায় রীতিমতো দ্বারস্থ হয়েছেন পুলিশ প্রশাসনের কাছে মোশাররফ শেখ এবং টনি শেখ, যার ফলে পুলিশ, জলঙ্গি থানার পুলিশ রীতিমতো দুই পরিবারকেই সালিশি সভায় তারা থানায় ডেকে পাঠায়। কিন্তু আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।